হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ভারতের মিসাইল, অনেকে আজকে কমেন্ট করেছো সকালের ক্লাসে ভারতের মিসাইল সম্পর্কে একটা জিকের ক্লাস দেওয়ার জন্য। তো দেখো, মিসাইলের প্রশ্ন আমি আগেও তোমাদের করিয়েছি, এবং যারা যারা আরআরবি এনটিপিসির বুলেট ব্যাচে বা রেলওয়ে গ্রুপ ডি ব্যাচে আছো তারা ওখানে প্রশ্ন পেয়েছো। কিন্তু আজকে আমি এই ভিডিওটাতে যেগুলো তোমাদের আরআরবি এনটিপিসিতে আগের বারে এসেছিল তার ভিত্তিতে আজকে কিছু প্রশ্ন করাবো। এগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন যে এসেছে সেটাও আমি দেখাবো ভিডিওতে। আর তার সেই অনুযায়ী তোমরা কোন কোন প্রশ্নগুলো অ্যাটলিস্ট দেখে যাবে, যারা যারা এই টপিকটা করনি ভালোভাবে দেখে নাও। যেমন ধরো, অগ্নি 5 মিসাইল কিসের জন্য ইউজ করা হয়, ভারতের প্রথম স্বদেশী মিসাইল কোনটা, পৃথিবীর দ্রুততম ক্রুজ মিসাইল কোনটা, ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের সর্বাধিক গতি কত, নির্ভয়া ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র, এই জায়গাগুলো থেকে প্রশ্ন তোমাদের আসে। চলো কন্টিনিউ করি, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এখানে এরকম সিরিজের তোমাদের লাস্ট যে কটা ক্লাস হয়েছে, কে কোন খেলা জিতেছে, এই লাস্ট দুদিন ধরে আমি তোমাদের যেগুলো ফাইনাল মিনিট সাজেশন দিচ্ছি, বিশ্বের ভূগোলের 100টা প্রশ্ন, তারপরে কোন খেলা কোথায় হবে, বর্তমানে কে কোন পদে আছেন, এগুলো তোমরা যারা যারা আগের গুলো দেখোনি অবশ্যই দেখে নাও। অবশ্যই তোমাদের এটা সাজেস্টিভ ক্লাস, যেহেতু অবশ্যই দেখে নেওয়া উচিত। আর একটা জিনিস, কুইক রিভিশনে এটা কাজে লাগবে। এগুলোর ফ্রি পিডিএফও তোমরা আমাদের অ্যাপের এখানে ফ্রি নোট সেকশনে পাবে, ওখান থেকে তোমরা পড়াশোনা করতে পারো। বাকি তোমরা যদি পেড পিডিএফ চাও, বিশ্বের ভূগোল 700+ জিকে প্রশ্ন, আর রিসেন্টলি তোমাদের জন্য রেডি করে দেওয়া হয়েছে স্ট্যাটিক জিকের 1000+ একদম সাজেস্টিভ জিকে কোয়েশ্চেন ওয়ান লাইনার, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ইয়ারলি পিডিএফ, এগুলো তোমরা ওর পাশেই ইবুক সেকশন থেকেও কালেক্ট করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর স্পেশাল অফারটা আজকেই লাস্ট ডেট, মানে আগামীকাল লাস্ট ডেট 25 মে পর্যন্ত তোমাদের এই অফারটা থাকবে। এখানে সমস্ত জিনিস তোমাদের একসাথে দেওয়া রয়েছে, CA20 কুপন কোড ইউজ করে নেবে সবাই। আর এক্সাম ভালোভাবে দাও সবাই, মক টেস্ট তোমাদের জন্য রেডি করে দেওয়া আছে, এগুলো আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশনে তোমরা পাবে। ব্যাচে জয়েন করতে চাইলে যে কোনো ব্যাচে, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি বা রেলওয়ে, তোমরা ওপরে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। ডাইরেক্ট এই কোর্স সেকশন থেকে জয়েন করা যাবে আমাদের অ্যাপের। কিছু কোয়ারিজ থাকলে, জিজ্ঞাসা করার থাকে, আলোচনা করার থাকলে তোমরা ওপরের বা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো স্টার্ট করব। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, রুদ্রম 2 কোন ধরনের ক্ষেপণাস্ত্র, এইরকম ভাবে তোমাদের ঠিক প্রশ্ন আসে। আমি একদম বেশি জিনিস তোমাদের সাথে আলোচনা করব না, মাত্র 30টা প্রশ্ন রেখেছি, তার মধ্যেই পুরো টপিকটা শেষ করে দেবো। রুদ্রম 2 যেটা, এটা হচ্ছে একটা এয়ার টু সারফেস মিসাইল। এইটা সব থেকে বেশি এই ধরনের প্রশ্নগুলো আসে, মানে এটা কি ধরনের মিসাইল। এটা একটা এয়ার টু সারফেস মিসাইল, মনে রাখবে। এটা একটা অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র। যে যে পয়েন্টগুলো বলছি একটু ভালো করে সবাই এগুলো কিন্তু নোট করে রাখবে। এটা হচ্ছে অ্যান্টি রেডিয়েশন, মনে রাখবে। আর এটা 2024 তারিখে উড়িষ্যার উপকূল থেকে মানে উৎক্ষেপণ পরীক্ষাটা করা হয়েছিল, মানে উড়িষ্যার উপকূল থেকে। এটা 2024, মানে একদম লেটেস্ট, সেই কারণে এটা মনে রাখবে। এবং এতে যে বিমানটা ইউজ করা হয়েছিল, যেহেতু এয়ার টু সারফেস, মানে কোনো একটা বিমান এখানে ইউজ করা হবে। তো SU-30MKI এই বিমানটাকে ইউজ করা হয়েছিল এটাকে পরীক্ষা করার জন্য, এয়ার টু সারফেস মিসাইল, মনে রাখবে। নেক্সট, অগ্নি ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র। অগ্নি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কদিন আগেই দেখছিলাম অগ্নি নিয়ে খুব কথা উঠছিল। এটা হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল অগ্নি। আমি একটু ডিটেলস বলে দিই, এগুলো কাজে লাগবে। দেখো কিরকম, আমি তোমাদের বলেছিলাম প্রুফ দেখাবো, এরকম এসেছে। অগ্নি 1 যেটা, এটা যে একটা মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, এটা তোমাদের আরআরবি এনটিপিসি 2021-এ এসেছে। মাঝারি পাল্লার, স্বল্প পাল্লার না দূর পাল্লার, রেঞ্জ বলা হয়, পাল্লা মানে রেঞ্জ। তো রেঞ্জগুলো কিন্তু মিসাইলের তোমাদের এসেছে, 4-5টা মিসাইলের রেঞ্জ আমি বলে দেবো, তার রেঞ্জগুলো অবশ্যই দেখে রাখবে। আচ্ছা, এইটা তো এখানে এই রেঞ্জটা এখান থেকে দেখে রাখলে, আর এর দূরত্বটা একটু দেখে রাখবে। দেখো, অগ্নি 5টা সম্পর্কে একটু দেখে রাখবে, অগ্নি 1 সম্পর্কে একটু দেখে রাখবে। এটা যেহেতু ফার্স্ট ভার্সন, আর এটা হচ্ছে তোমার অগ্নি 5টা লেটেস্ট ভার্সন। এরপরে 6 বা অগ্নি-P এগুলো রেডি হচ্ছে, এখনো ফাইনাল রেডি কিন্তু হয়নি। সেই জন্য অগ্নি 5টাও আমাদের দেখে রাখতে হবে। দেখো, এটাও তোমাদের এসেছিল আরআরবি এনটিপিসি 2021-এ। অগ্নি রিলেটেড এই জায়গাগুলো একটু তোমাদেরকে কিন্তু করে রাখতে হবে। আমি অন্য কোনো মিসাইলের কথা বলবো না, কিন্তু অগ্নি মিসাইলটা তোমরা এই জায়গাগুলো একটু করে রাখবে। কোনটা মাঝারি পাল্লার, মধ্যবর্তী মাঝারি একই, লঘুবার বিশিষ্ট, কোনটা স্বল্প পাল্লার, কোনটা দূর পাল্লার, কোনটা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, এই সমস্ত কিছুটা একটু দেখে রাখবে। আর এই মিসাইল সম্পর্কে যদি কারো জানার ইন্টারেস্ট থাকে, যে এই ব্যালিস্টিক মিসাইল কিভাবে কাজ করে, ক্রুজ মিসাইল কিভাবে কাজ করে,
তাহলেও তোমাদের একটা ক্লাস দেওয়া আছে, তোমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। যদি তোমাদের মনে হয় যে আমরা একবার দেখবো, তাহলে নলেজ অ্যাকাউন্টের একটা আছে মিসাইল বলে, মিসাইল সিস্টেম অফ ইন্ডিয়া, তোমরা সার্চ করে দেখো। আমি 2 বছর আগে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এই জায়গাগুলো। যাই হোক, নিম্নের কোন মিসাইলটা ডিআরডিও দ্বারা তৈরি হাইপারসোনিক সারফেস টু সারফেস ট্যাকটিক্যাল মিসাইল? ঠিক আছে, এটা একটা ট্যাকটিক্যাল মিসাইল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে সারফেস টু সারফেস, মনে রাখবে এটা হচ্ছে আমাদের সৌর্য মিসাইল। এটা 700 থেকে 1900 কিলোমিটার হচ্ছে এটার রেঞ্জ, মানে পাল্লা যেটা বলছি আর কি। তারপরে ভারতের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি, মানে ব্যালিস্টিক মিসাইল, প্রথম ব্যালিস্টিক মিসাইল যেটা, সেটা হচ্ছে আমাদের পৃথ্বী। ঠিক আছে, এই মিসাইলের কিছু আমি কথা বলবো, এখান থেকেও তোমাদের অনেক প্রশ্ন আসে। যেমন দেখো এনটিপিসি 2021-এই এসেছিল যে মিসাইল ভারতের তৈরি প্রথম ব্যালিস্টিক মিসাইল। এটা ভূমি থেকে ভূমি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, মানে হচ্ছে সারফেস টু সারফেস শর্ট রেঞ্জ মিসাইল। পৃথ্বীর বিকাশ 1983-তে স্টার্ট হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে করে রাখবে। অগ্নি পৃথ্বী দুটোই খুব ভালো করে দেখে রাখবে। 1988 সালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় প্রথমবার পরীক্ষামূলক উৎক্ষেপণ এটা করা হয়। এটা 150 কিলোমিটার থেকে 300 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। আর পৃথ্বী 1, 2, 3 এই 3টে আমাদের ভার্সন রয়েছে। একটা 1988-তে হয়েছিল, একটা 1996, একটা 2004-এ। আস্তে 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 সেটাকে ডেভেলপ করা হয়েছে। বর্তমানে 350 থেকে 600 কিলোমিটার এটা দূরত্ব এবং 5600 কেজি ওভারহেড, এটা মানে এটা টোটাল ওজন আর কি। আচ্ছা, এবারে হচ্ছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়নে ভারত কোন দেশের সাথে সহযোগিতা করেছে? ব্রাহ্মস মিসাইল সম্পর্কে একটু আমাদের দেখে রাখতে হবে। এখানে দেখো আমি একটা কথা বলে দিই, আমাদের যে ডিআরডিও রয়েছে, ডিআরডিও 50.5% শেয়ার, এবং রাশিয়ার যে এনপিএওএম আছে এটা হচ্ছে রাশিয়ার। ঠিক আছে, কার? রাশিয়া, মনে রাখবে। এর পার্সেন্টেজ হচ্ছে 49.5%। 55.5% মানে হচ্ছে শেয়ার বেশি আমাদের ডিআরডিও, অর্থাৎ ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান এবং রাশিয়া যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে। এবং এটার নামকরণও করা হয়েছে কিসে? ভারতের হচ্ছে তোমার যে আমাদের ব্রহ্মপুত্র আছে, ব্রহ্মপুত্র, আর রাশিয়ার মস্কো, এই দুটোর নাম অনুসারে রাখা হয়েছে। ঠিক আছে, ব্রহ্মপুত্র আর মস্কো থেকে ব্রাহ্মস, মনে রাখবে। আর এটা 2001 সালে তোমার হচ্ছে উড়িষ্যার চাঁদিপুরে, ম্যাক্সিমাম উড়িষ্যার চাঁদিপুরেই হয়, তো উড়িষ্যার চাঁদিপুর থেকে এটা প্রথম পরীক্ষা করা হয়েছিল। এই কটা ব্রাহ্মস সম্পর্কে আমি বলে দিলাম, এগুলো খেয়াল রাখবে। আর অবশ্যই এটা কিন্তু একটা ক্রুজ মিসাইল, ব্রাহ্মসটা কিন্তু একটা ক্রুজ মিসাইল, এটা কিন্তু কোনো ব্যালিস্টিক মিসাইল নয়, মনে রাখবে। যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যেতে পারে ব্রাহ্মসটাকে। আচ্ছা, তো এখানে আমাদের তাহলে রাশিয়া হয়ে যাবে উত্তর। তারপরে হচ্ছে আকাশ ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? আকাশ মিসাইল। আকাশ মিসাইল যেটা, এটা হচ্ছে সারফেস টু এয়ার, সারফেস থেকে এয়ার দেওয়ার জন্য আকাশ মিসাইল করা হয়। দেখো এটাও একটা মাঝারি পাল্লার অর্থাৎ মিডিয়াম রেঞ্জ মিসাইল। আর এখানে এনটিপিসি থেকে দেখো রেঞ্জটা আবার এসেছে, তোমাদের বললাম রেঞ্জ আসে পরীক্ষায়। ব্যালিস্টিক মিসাইল যেগুলো যে ভালো ভালো রয়েছে আমাদের, সেগুলো সম্পর্কে রেঞ্জগুলো অবশ্যই দেখে রাখবে সবাই। 4.5 টু মানে 25 কিলোমিটার এটার রেঞ্জ। যেমন নাগ ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? আরআরবি এনটিপিসি 2021-এ তোমাদের বুলেট ব্যাচে কিন্তু এইগুলো একদম ডিটেলসে খুব সুন্দর করে আমি করে দিয়েছিলাম। যারা যারা ব্যাচে আছো আশা করি তোমরা দেখেছো, তোমরা এইগুলো অ্যাটলিস্ট ওখান থেকেও আরো সিলেক্টেড, এগুলো তোমরা পড়ে যাবে। নাগ ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এটা হচ্ছে তোমার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, মনে রাখবে। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের সর্বাধিক গতি কত? এটাও তোমাদের পরীক্ষাতে এসেছিল। এইখানে অপশন অনুযায়ী আমাদের 2.8, কিন্তু এটা মোটামুটি অনেক জায়গাতে 2.8 থেকে 3ও দেওয়া আছে, মনে রাখবে। এটার ম্যাক 4, ম্যাক 5 এগুলো ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, ম্যাক 8 পর্যন্ত ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন অ্যাভেলেবিলিটি কিন্তু ম্যাক 2.8 to 3, এটা হচ্ছে এখনো পর্যন্ত সর্বাধিক গতি। এরপরে আরো ম্যাক 4, 5, ঠিক আছে, এইগুলো চেষ্টা করা হচ্ছে। নেক্সট হচ্ছে অগ্নি 5 ক্ষেপণাস্ত্র, যেটা এর সর্বাধিক পরিসীমা কত? অগ্নি 5, এটা আমি ওখানেই আলোচনা করে দিয়েছি, তবু এখানে এসেছে তার কারণে এটা একটা ইয়ারে তোমাদের এসেছে। 5000 থেকে 5500 কিলোমিটার অগ্নি 5 এর, মারাত্মক সাংঘাতিক একদম। পৃথ্বী ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কোন কর্মসূচির অধীনে করা হয়েছে? পৃথ্বী ক্ষেপণাস্ত্র। আবারও দেখো পৃথ্বী আমাদের এসেছে প্রশ্নতে, আইজিএমডিপি। আইজিএমডিপি এটা কিছুই নয়, এটা একটা প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলা হয়। কি বললাম আর একবার দেখে নাও, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এইটা 1983 সালে স্টার্ট হয়েছিল, এটা মনে রাখবে।
এই ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে স্টার্ট হয়? ঠিক আছে, আমাদের মানে ভারত তার প্রতিরক্ষার প্রয়োজনে দেশীয় যে আমাদের যে এখানকার তৈরি যে মিসাইল সেইগুলোর টেকনোলজিকে ডেভেলপ করার জন্য এই প্রোগ্রাম স্টার্ট করা, IGMDP, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1983-তে। ভালোভাবে এটা মনে রাখলে। এইটা দেখে রাখবে, সৌর্য ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? সৌর্য হচ্ছে তোমার একটা ব্যালিস্টিক মিসাইলই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সারফেস টু সারফেস, S2S মানে হচ্ছে সারফেস টু সারফেস, এবং এটাও একটা ট্যাকটিক্যাল মিসাইল। এই 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 টার্মগুলো আমি এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি পারো মিসাইলের ডিটেলস ক্লাসটা একটু দেখে নিও, হোয়াট ইজ ট্যাকটিক্যাল, তোমরা ওখান থেকে জানতে পেরে যাবে। এটার দূরত্ব হচ্ছে তোমার 700 থেকে 1900 কিলোমিটার, এটা অলরেডি একবার বললাম তোমাদের। বারাক 8, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারাক 8 যে মিসাইল, এটা কোন ধরনের মিসাইল? বারাক 8 মিসাইলটা হচ্ছে সারফেস টু এয়ার, ভূমি থেকে আকাশ, মানে হচ্ছে সারফেস টু এয়ার। এটাকে আর একটা নাম আছে, এটার বারাকের আর একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার LR SAM বা MR SAM। এটা ইন্দো ইসরায়েল সারফেস টু এয়ার মিসাইল, একটা এটার সাথে আমাদের ইন্ডিয়ার কানেকশন আছে, আমি পরের ক্লাসে বলবো। তোমরা আপাতত এই জায়গাটা একটু দেখে রাখবে, এটা ইন্দো ইসরায়েল একটা সারফেস টু এয়ার মিসাইল। কি বললাম? সারফেস টু এয়ার, S2A, সারফেস টু এয়ার মিসাইল। তারপর হচ্ছে নির্ভয়া ক্ষেপণাস্ত্র, এটা কোন ধরনের ক্ষেপণাস্ত্র? নির্ভয়া, এটা তোমাদের এসেছিল পরীক্ষায়, এটা হচ্ছে একটা ক্রুজ মিসাইল। নির্ভয়া একটা ক্রুজ মিসাইল। দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদের এসেছিল কিরকম, RRB NTPC 2021, HSL 2019 এসেছিল। এটা কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে? ঠিক আছে, তো রিসেন্ট যেগুলো আছে নিউজে, এগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 6টার সময় প্রত্যেকটা জিনিস কভার করেছি। ঠিক আছে, আমি তবুও চেষ্টা করছি এখানে আরো একটু সাজেস্টিভ করে দেওয়ার, যাতে তোমরা যারা যারা এগুলো পড়োনি একবার দেখে যেতে পারো। ত্রিশূল ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? ত্রিশূল যে মিসাইলটা, এটা হচ্ছে একটা সারফেস টু এয়ার মিসাইল, ভূমি থেকে আকাশ মিসাইল। ঠিক আছে, এটাও MTS 2011-তে কিন্তু এসেছিল। ত্রিশূল মিসাইল হলো একটা স্বল্প পরিসরের, মানে হচ্ছে শর্ট রেঞ্জের একটা মিসাইল, সারফেস টু এয়ার। আর এটার ওজন 130 কেজি, এবং এটা 15 কেজি ওয়ার হেড বহন করতে পারে, এবং 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। পৃথ্বী 2 ক্ষেপণাস্ত্রের পরিসীমা কত যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা তাহলে কি বলবে? 350 কিলোমিটার। অগ্নি 4 ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এইভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে। ঠিক আছে, কি বলবে? ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক, মধ্যবর্তী যে বলছিলাম, মধ্যবর্তী রেঞ্জ, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ, ওখানে যে মধ্যবর্তীটা লেখা আছে অগ্নি 4। সৌর্য ক্ষেপণাস্ত্রের সর্বাধিক পরিসীমা কত? সৌর্য যে ক্ষেপণাস্ত্র বললাম, ওর সর্বাধিক পরিসীমা হচ্ছে 750 মিটার। ধনুষ ক্ষেপণাস্ত্রের ড্যাশ ক্ষেপণাস্ত্রের একটি নৌ সংস্করণ, কোন ক্ষেপণাস্ত্র? আকাশ, অগ্নি, নাক না পৃথ্বী? ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পৃথ্বীর এটা হচ্ছে একটা নৌ সংস্করণ। ঠিক আছে, নৌ সংস্করণ মানে তোমরা এটা বুঝতেই পারছো, জাহাজ থেকে জাহাজ, জাহাজ থেকে সার্ফেস, এগুলোতে করা হয়। এটার ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 500 কেজি থেকে 1000 কেজি ওজন বিশিষ্ট বোমা, মানে ওয়ার হেড নিয়ে যেতে পারে। 350 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর এই মিসাইলের টোটাল ওজন হচ্ছে 4.5 টন, মানে 4500 কেজি আর কি, 4500 কেজি। হ্যাঁ, অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম বা AAD ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? AAD মিসাইল, AAD মিসাইল হচ্ছে একটা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, মানে ব্যালিস্টিককে নষ্ট করার জন্য তৈরি। ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন কোনটা, যেটা ব্যালিস্টিক মিসাইলকে বহন করতে পারে? ব্যালিস্টিক মিসাইল এনেবল যে সাবমেরিন, সেটা প্রথম হচ্ছে আমাদের INS এরিহান্ট। ঠিক আছে, INS এরিহান্ট হয়ে যাবে। পৃথ্বী 3 ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এটা তোমাদের এতক্ষণ ধরে আলোচনা করছি, আশা করি বুঝতে পারছো। মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, আমি বারবার এগুলো বলছি, সমস্ত মিসাইল কত দূরত্ব অতিক্রম করতে পারে, কার রেঞ্জ কতটা, সেটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়, এই কটা জিনিস ভালো করে করে রাখবে। যে কটা মিসাইল অ্যাটলিস্ট আমি এই 30টা প্রশ্ন ধরে তোমাদের সাথে আলোচনা করছি। এখানে দেখো আর একটা আছে আমাদের ব্রাহ্মস, ত্রিশূল, অগ্নি, ধনুষ, সবকটা সম্পর্কেই তোমাদের সাথে আলোচনা হলো। তোমরা এবার বলো সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র বা সারফেস টু এয়ার মিসাইল কোনটা? এরকম ভাবেও প্রশ্ন হবে। সারফেস টু এয়ার মিসাইল আমাদের কি হয়ে যাবে? ত্রিশূল হয়ে যাবে। ধ্রুবাস্ত্র মিসাইল, এটা কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এটাও একটা কারেন্ট আপডেট। ধ্রুবাস্ত্র মিসাইল যেটা, এটা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড। এটা ডিটেলস একটা ক্লাস তোমাদের সাথে আমি করেছিলাম। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, এটা একটা শর্ট রেঞ্জের, এরকম ধরনের একটা পরীক্ষামূলক প্রথম করা হয়েছে। এটা শর্ট রেঞ্জের মানে এয়ার টু সারফেস, এটা হচ্ছে এয়ার টু সারফেস একটা মিসাইল।
তারপরে অগ্নি 2 ক্ষেপণাস্ত্রের সর্বাধিক পরিসীমা, আবার দেখো অগ্নি 2 ক্ষেপণাস্ত্রের সর্বাধিক পরিসীমা 2000 থেকে 3000 কিলোমিটার। 2021 সালের অক্টোবর মাসে কোন দেশ প্রথমবার হাইপারসনিক সিরকন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল? এই প্রশ্নটা আমি শুধু উদাহরণের জন্য দিয়েছি। আমি একটা কথা এখান থেকে বলবো, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আমি এরকম প্রায়ই বলি যে চীনের একটা মিসাইল কি, রাশিয়ার একটা মিসাইল কি, ইসরায়েলের একটা মিসাইল কি, ইরানের একটা মিসাইল, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এগুলো পরীক্ষায় আসে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি যখন করব সোমবারে তোমাদের সাথে, ওইখানে থাকবে, ওখানে ওই প্রশ্নগুলো কভার হয়ে যাবে। অবশ্যই ওগুলো কিন্তু এর সাথে জুড়ে নিতে হবে। এটা আমাদের হয়ে যাচ্ছে রাশিয়া, এটা কি হয়ে যাবে? রাশিয়া হয়ে যাবে। নিম্নলিখিত কোন জায়গা থেকে ভারতের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-2 সফলভাবে পরীক্ষা করা হয়েছিল? এইগুলো ন্যাচারালি মানে ম্যাক্সিমাম উড়িষ্যার চাঁদিপুর থেকেই করা হয়, ঠিক আছে? উড়িষ্যার চাঁদিপুর থেকে করা হয়ে থাকে। এটা আমাদের একটা সারফেস টু সারফেস মিসাইল, মনে রাখবে, সারফেস টু সারফেস, এবং শর্ট রেঞ্জ এসআরবিএম, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এটাকে বলা হয়। ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী কোন রকেট সিস্টেম সফলভাবে ফ্লাইট পরীক্ষা করেছিল? ডিআরডিও আর ভারতীয় সেনাবাহিনী রিসেন্টলি, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সাথে আলোচনা করেছি, কাছাকাছি ছিল বলে আমি তুলে দিতে পেরেছি। পিনাক MK1 খুব ভালোভাবে আলোচনা করেছি, যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো মোটামুটি বুঝতে পারছো, ঠিক আছে? এটা দেখবে। ভারত সফলভাবে কোন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? দেখো এইটাও তোমার হচ্ছে প্রলয়, এটা বেশ কিছুদিন আগেকার জিনিস, কিন্তু এটা করে রাখতে হবে আমাদেরকে। এটাও সারফেস টু সারফেস, মনে রাখবে, সারফেস টু সারফেস মিসাইল, ঠিক আছে? এটার রেঞ্জ 350 থেকে 500 কিলোমিটার, আর পেলোড হচ্ছে তোমার 500 থেকে 1000 কিলোমিটার, মানে এটা ওয়ারহেড এতটা কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। তারপর হচ্ছে নিম্নলিখিত কোনটা এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র? এয়ার টু এয়ার মিসাইল এর মধ্যে কোনটা? দেখো এটা হচ্ছে অস্ত্র, না মানে অ্যাকচুয়ালি ASTRA, মানে অস্ত্র বা অ্যাস্ট্রা, এয়ার টু এয়ার একটা ক্ষেপ মিসাইল, ঠিক আছে? ডিআরডিও MIRV প্রযুক্তিতে সজ্জিত অগ্নি 5 মিসাইলের প্রথম সফল ফ্লাইট পরীক্ষা করেছে। MIRVর পূর্ণরূপ কি? এই MIRV মানে কি? MIRV মানে হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেসেল। এই ধরনের আরো অনেকগুলো টার্ম আছে, এগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্সে রাখছি। সোমবার তোমরা ওখানে অবশ্যই থেকো, আমি ওখানে তোমাদের ওগুলো কভার করে দেবো, ঠিক আছে? আমি খুঁজে খুঁজে আর পাইনি, আমি যতটা পেরেছি করেছি, কারণ পুরোটা এতটা খুঁজতে গেলে তাহলে তোমাদের এই ক্লাসটা তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে না, তাই ওইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সেই আমি বলে দেবো, আর এখানে আর ঝামেলা করলাম না, ঠিক আছে? এটাও তোমার উড়িষ্যার ওই APJ আব্দুল কালাম দ্বীপ থেকে রিসেন্টলি মানে দেখা হয়েছিল, এবং সেখানে একটা, হ্যাঁ এইটাও মনে রাখবে, মিশন দিব্যস্ত্র, মিশন দিব্যস্ত্র নামের একটা ফ্লাইট পরীক্ষা করা হয়েছিল, তার মাধ্যমে এটা আমরা ওখান থেকেই পেয়েছি অ্যাকচুয়ালি, সফল ফ্লাইট পরীক্ষা মিশন দিব্যস্ত্র সেটার নাম, ঠিক আছে? MIRV মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি এন্ট্রি ভেসেল, ঠিক আছে? এবং সম্প্রতি ডিআরডিও কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে? এই ধরনের প্রশ্ন তোমরা অনেক দেখতে পাবে, এগুলো লাস্ট দেখবে 3-4 মাস 5 মাস 6 মাসের মধ্যে যেগুলো হচ্ছে ওইগুলো কিন্তু তোমাদের চলে আসবে, ঠিক আছে? আমি ওগুলোই বলছি, আমি সোমবারে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে ওগুলোকে কভার করব, তোমরা ওখানে জয়েন করবে। আর কালকে এটা আমাদের অগ্নি প্রাইম হবে, ঠিক আছে? আগামীকাল তোমাদের আমি আরেকটা ক্লাস দেবো, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো তোমরা বলছো ওইগুলো নিয়ে তোমাদের একটা সাজেস্টিভ ক্লাস কালকে করে দেবো। তো যারা যারা নতুন রয়েছো কানেক্টেড থাকো আমাদের সাথে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট, নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে রাখো, ওখান থেকে তোমরা নোটিফিকেশন পাবে, ঠিক আছে? আর এইটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক, আয়রন বিম নামের মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে কোন দেশ? এইটা তোমরা কারা কারা পড়াশোনা করেছো দেখি উত্তর করে জানাও কমেন্ট বক্সে। পরের ক্লাসে আবার সবার সাথে কথা হবে। টেস্ট সিরিজ রিলেটেড বা এই PDF রিলেটেড তোমাদের যদি কোনো ইস্যু হয়, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, তোমরা আমাদের ওপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে আলোচনা করতে পারো। পেড টেস্ট সিরিজ, পেড PDF, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে বা কোর্স নিয়ে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, খুব ভালো থাকবে। এই সপ্তাহটার আমাদের হয়ে গেলে আর একদম অল্প সময়, তার মধ্যে আমাদের অনেকটা করতে হবে। পরের সপ্তাহে আরো অনেক বেশি করে আমরা ক্লাস এই রিলেটেড করব, এবং টিউন থাকো, স্টে টিউনড। টেলিগ্রাম চ্যানেলে কখন ক্লাস হচ্ছে সঙ্গে সঙ্গে করে নাও, কেননা পরপর অনেকগুলো জিনিস আমাদেরকে রিভিশন করতে হবে। চলো টাটা, গুড নাইট।